আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে আজকের এই ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। আমি কথা বাড়াবো না, সংক্ষেপে কিছু কথা বলবো। যে বিষয়টি নিয়ে কথা বলবো ইতিমধ্যে ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলে আপনারা মোটামুটি অনুমান করতে পেরেছেন যে আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। দেখেন, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে বাংলাদেশের বড় তিনটি রাজনৈতিক দল জামাত, চরমনাই, বিএনপি, এদের উপরে বিপদ অপেক্ষা করছে। আর এই তিনটি দলের উপরে বিপদ আসা মানে বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে বিপদ ছড়িয়ে ছিটিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ এই তিনটি দলের সাথে, বিশেষ করে বিএনপি, জামাত, চরমনাই, এই তিনটি দলের সাথে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ জড়িত। কেউ বিএনপি সমর্থন করে, কেউ জামাত ইসলাম সমর্থন করে, আবার কেউ চরমনাই সমর্থন করে। এই তিনটি দলের সাথে মোটামুটি মানুষ সম্পৃক্ত। আর আওয়ামী লীগের সাথে কিছু মানুষ সম্পৃক্ত আছে। যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ একটি সংগঠন, সে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কারণ আওয়ামী লীগ তো দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিতাড়িত হওয়ার কারণে যদি এই তিনটা দলের উপরে যদি বিপদ এসে পড়ে, তাহলে আওয়ামী লীগ মোটামুটি খুশি হবে। তারা বেজার হওয়ার কথা না। আওয়ামী লীগ চাইবে যে এই তিনটা দল বিপদে পড়ুক এবং ডাক্তার ইউনূসের সরকার বিপদে পড়ুক, এটাও কিন্তু আওয়ামী লীগ চাইবে। কিন্তু আমার মনে হচ্ছে যে ডাক্তার ইউনূসের সরকার, তারপরে বিএনপি, জামাত, চরমনাই, এরা কেমন যেন আমার কাছে মনে হচ্ছে যে একটা উদাসীনতার রাজনীতি করছে। ঠিক আছে, দেখেন কেন বললাম যে আসলে এদের উপরে বিপদ আসন্ন। আমরা কি আরেকটা ১-১১ দেখতে যাচ্ছি কিনা, সেরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনারা হয়তো কেউ মানবেন, কেউ মানবেন না। আবার হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমি আমার মন্তব্যটা করি। গুরুত্ব সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন কেন বলছি। দেখেন ১-১১ আসার সম্ভাবনা কেন বলছি দেখেন। ডাক্তার ইউনূসের সরকার, তাকে নিয়ে আমরা কত কিছু আশা করেছিলাম। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন দিবে। তারপরে তারা মৌলিক সংস্কারগুলো অন্ততপক্ষে করবে। তারপরে আপনার যারা মানুষ হত্যা করেছে এই নরপিশাচদের বিচার তারা করবে। এরপরে এই কাজগুলা শেষ করে তারা নির্বাচনের দিকে ধাবিত হবেন। কিন্তু আমরা প্রথমেই তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি যে তারা কোনো দল তাদের সামনে গেলেই তারা তাদের সামনে সেজদায় অবনত হয়। সবাইকে মিয়া মিয়া কইরা চলে আরকি। অর্থাৎ তাদের যে একটা তাগত, এটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে? যেমন চরমোনাই গেলে চরমোনাইরে বলে, "আমরা আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। আপনারা আমাদের পাশে থাকবেন।" জামাত গেলে একই কথা বলে, বিএনপি গেলে একই কথা বলে। কিন্তু তাদের কথা অনুযায়ী কাজের কোনো অগ্রগতি আমরা অ্যা প্রায় ১ বছরের বেশি হলো আমরা দেখি নাই। এক্ষেত্রে আমরা বলতে পারি তারা ব্যর্থ। কিন্তু এরপরও এরা ব্যর্থ হয়েও কিন্তু এরা বসে থাকবে না। আমার মনে হয় যদিও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে সবাই ক্ষমতালোভী নাও হতে পারে, কিন্তু মেজরিটি পার্সেন্ট লোক ক্ষমতালোভী। ইতিমধ্যে তাদের ব্যাপারে অনেক আহ, বিভিন্ন বদনাম বদনাম বলতে পারেন বা অনেক কিছু প্রকাশ পেয়েছে, দুর্নীতি সাথে তারা জড়িয়ে যাচ্ছে। তো কেন বললাম যে আসলে তারা মানে ক্ষমতালোভী, আবার কেউ কেউ ক্ষমতালোভী না। আর এই ক্ষমতালোভী যারা, তারা কিন্তু চাইবে আরো কিছুদিন ক্ষমতায় থেকে যেতে। আর আরো কিছুদিন ক্ষমতায় থেকে যেতে চাওয়া মানেই হলো এই আসন্ন যেই বিপদের কথা বলেছি সেটা আসতে চলেছে। আমরা মানে আশ্চর্য হই যে আমরা বারবার আওয়ামী লীগের বদনাম করি যে আওয়ামী লীগ কেন ভারতকে ইলিশ মাছ দিচ্ছে। আওয়ামী লীগের কি লাগে ভারত? স্বামী স্ত্রীর সম্পর্ক আওয়ামী লীগের সাথে, ভারতের সাথে, এই ধরনের কত কথাই না আমরা বললাম ভাই। তাহলে
ধরে নিলাম আওয়ামী লীগের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, এই ক্ষেত্রে শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে ভারতকে ইলিশ মাছ দিয়েছেন। কিন্তু এখন ডাক্তার ইউনূসের সরকার তো একটা বিপ্লবী সরকার। একটা বিপ্লবী সরকার কি করে, যারা নাকি বাংলাদেশের ভালো চায় নাই, স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজও পর্যন্ত বাংলাদেশের জন্য যতটুকুই করার চেষ্টা করে এটা শুধুমাত্র ভারতের স্বার্থ হাসিল করার জন্যই করে, এটা 100% প্রমাণিত। তো 100% প্রমাণিত হওয়ার পরেও 24 জুলাই অভ্যুত্থানের এই মানে ত্যাগ তিতিকার পরে শত শত ছাত্ররা মানে নাবালক শিশুরা জীবন দিল, এই বিপ্লবী সরকারকে বসালো। সেই বিপ্লবী সরকার কি করেছে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে আপনার ডাক্তার ফরিদা ইয়াসমিন, উনি একজন উপদেষ্টা, উনি সম্ভবত মৎস্য উপদেষ্টা, উনি 1200 মেট্রিক টন ইলিশ মাছ ভারতকে দিয়েছে। তা আওয়ামী লীগের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝলাম, কিন্তু এই যে ফরিদা ইয়াসমিন 1200 মেট্রিক টন ইলিশ মাছ ভারতকে দিল, তাহলে তাদের সাথেও কি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হচ্ছে? আমরা কি এটা ধরে নিতে পারি না যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের আবার পা চাটা শুরু করে দিয়েছে? যদি নাই করবে তাহলে শেখ হাসিনা যে কাণ্ডটা করেছে ক্ষমতায় থাকার জন্য, তারাও তো একই পথে হাঁটছে। তার মানে কি বোঝা যায় না যে এরাও ক্ষমতা লোভী, এরাও ক্ষমতায় আরো কিছুদিন টিকে থাকতে চায়? একটা বিপ্লবী সরকার কেন ভারতের কাছে মাথা নত করে 1200 মেট্রিক টন ইলিশ মাছ দিবে, যে দেশের মানুষ ঠিকমতো ইলিশ মাছ খেতে পারে না? পাশের দেশের বহির্বিশ্ব যারা শত্রু হিসাবে প্রমাণিত, তারা ইলিশ মাছ খাবে আর তাদেরকে সহযোগিতা করবে। ডাক্তার ফরিদা ইয়াসমিনের কাছে যদি এটার ব্যাখ্যা চাওয়া হয়েছে, ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেছেন যে তারা বারবার আমাদের কাছে অনুরোধ করে, বারবার অনুরোধ করে, এই জন্য আমরা দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, এটা আপনি করতে পারেন না। বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি হয়েছে এটা। বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি হয়েছে, এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এরপরে আবার ভারতের সাথে এই আতাত, তারপরে আবার আমেরিকার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা নতুন করে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হচ্ছে। তার মানে ভারতকেও তাদের পাশে রাখার চেষ্টা করছে, বা আমেরিকাকেও তারা তাদের পাশে রাখার চেষ্টা করছে। আমেরিকার সাথে তাদের বিভিন্ন চুক্তি স্বাক্ষর অলরেডি হওয়ার পথে। তাহলে আমরা কি বুঝি না এরা ক্ষমতায় যাওয়ার জন্য আবারও তারা অন্য কারো পা চাটছে? আর যদি এরা ক্ষমতায় যায় তাহলে কি হবে? তাহলে আপনি দেখেন, এই যেইভাবে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তখনই কিন্তু এই যেভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে যাচ্ছে, একটা সময় সেনাপ্রধান বলবে, রাষ্ট্রপতি বলবে, চুপ্পু সাহেব তেনারা বলবেন যে এই ডাক্তার ইউনূস সরকার তিনি ব্যর্থ হয়েছেন, অতএব এই মুহূর্তে সেনাবাহিনীর ক্ষমতা হাতে নেওয়ার দরকার। তখনই কিন্তু সেনাবাহিনী ক্ষমতায় হাতে নিবে এবং ১/১১ আমরা দেখব। আর আওয়ামী লীগ, বিএনপি এবং চরমোনাই এবং বাংলাদেশের ছোটখাটো যতগুলা রাজনৈতিক দল আছে, তারা সহ বাংলাদেশের মানুষ আমরা মহা বিপদে পড়তে যাচ্ছি। আর এই বিপদ থেকে বাঁচতে হলে পিআর, তারপরে আপনার মৌলিক সংস্কার, তারপরে বিচার কার্যকর, এই সব দাবি যদি বাস্তবায়ন করতে যদি দেরিও হয়, আমার মনে হচ্ছে এই মুহূর্তে যদি এরা একটা জাতীয় সরকার না করে, অন্তর্বর্তী সরকারকে বাদ দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগ, বিএনপি, তারপরে চরমোনাই, জামাত, তারপরে এনসিপি, আর অন্যান্য এ টু জেড দল যারা আছে, যারা বাংলাদেশের রাজনীতি করার বৈধতা রাখে, এ সমস্ত দলের দায়িত্বশীলদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করার বিকল্প কোনো পথ এই মুহূর্তে আমি দেখছি না। না হলে কিন্তু বিপদ আসন্ন। এই কথাটা আমার ব্যক্তিগত, আমি বলে দিচ্ছি। দেখবেন অনেক সময় অনেক কথা বলে এটা মিথ্যা হয় না, এটা বাস্তবে প্রমাণিত হয়ে যায়। আমি এই কথাটা রেকর্ড করে আপনাদের জন্য রেখে দিলাম। আপনারা কথাটা কিন্তু আহ, এম, আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন বা শেয়ার করে রেখে দিতে পারেন। দেখবেন এরকম কিছু ঘটতে যাচ্ছে। এজন্য সতর্ক থাকা এবং সাবধান হয়ে অনতিবিলম্বে জাতীয় সরকার গঠন করার বিকল্প কোনো পন্থা আমি ব্যক্তিগতভাবে দেখছি না। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।